হাই, কেমন আছেন সবাই? আপনাদের জন্য খুব ছোট্ট এবং সিম্পল একটা টিউটোরিয়াল নিয়ে আমরা হাজির হয়েছি। বেসিক্যালি আপনাদের কম্পিউটারে হয়তো অনেক ইম্পর্ট্যান্ট ফাইল বা ডকুমেন্ট থাকে যেগুলো আপনি অন্য কাউকে দেখাতে চান না। সেই ফাইলগুলো লক করেন অনেক ভারী ভারী অ্যাপস দিয়ে, বা কম্পিউটারে ডিফল্টস অ্যাপ্লিকেশন রয়েছে বা সিস্টেমের ভিতর থেকে লক করতে পারেন। কিন্তু আমরা আসলে এই টিউটোরিয়ালে যেটা বেশি ফোকাস করবো সেটা হলো খুব সিম্পল ওয়েতে একদম পোর্টেবল একটা অ্যাপস, 3 লেয়ারের সিকিউরিটি, এরকম একটা অ্যাপস আমার কাছে যেটা ভালো লাগে। হয়তো অনেকেই এটার সাথে পরিচয় আছেন, আমি জানি অনেকেই ইউজ করেন, আমিও অনেক দিন ধরে ইউজ করি, তাই ভাবলাম যে আপনাদের সাথে কেন এই বিষয়টি শেয়ার করব না। তো যাই হোক, এত কথা না বলে চলুন আমরা মূল টিউটোরিয়াল শুরু করি। ওকে লুকস, এটা নিয়ে খুব বেশি বলার কিছু নাই, হয়তো আপনারা অনেক আগে থেকেই এই সফটওয়্যারটি ব্যবহার করেন, আমি নিজেও করে থাকি অনেক প্রয়োজনে। আপনাদের দেখানোর মতো এলিমেন্ট খুব বেশি নেই, এই সফটওয়্যারটি খুব সিম্পল এবং ইন্টারফেসও খুব ইউজার ফ্রেন্ডলি, তাই আপনারা সহজেই ঢুকলেই বুঝতে পারবেন। যেটা আসলে বেসিক কথা সেটাই আমি বলে দেই। জাস্ট আপনারা এই যে সফটওয়্যারটা, এটা আসলে ইনস্টল হয় না, যে ডিরেক্টরিতে আপনি এটা রাখবেন সেখানে এটা ওপেন হয় আর কি। এটা অন কাইন্ড অফ পোর্টেবল অ্যাপসের মতো। তো আপনারা যেই ফোল্ডারটি লক করবেন সেই ফোল্ডারের ভিতরে এটা নিয়ে যাবেন, এটা কপি করে নেন বা কাট করে নেন, এটা ওই ফোল্ডারের ভিতর নিয়ে যাবেন। ধরুন আমি টেস্ট ফোল্ডারের মধ্যে মানে এই ডিরেক্টরিটা আমি লক করব, তো আমি এখানে যত ফাইল এবং ফোল্ডার আছে সেগুলো লক করব। তো আমি যেখানে লক করব সেখানে এটা পেস্ট করে দেব, সেখানে নিয়ে আসবো সোজা কথা এই সফটওয়্যারটা। কারণ এই সফটওয়্যারটা ডিরেক্টরির উপরেই ওপেন হবে, কোনো আলাদাভাবে কম্পিউটারে লোকালি ইনস্টল হবে না, যার কারণে যেখানে আমরা লক করব সেখানে এটা নিয়ে আসবো। ওকে, অ্যান্ড দেন আমরা সেটাকে ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যদিও এটা হলো পুরো ভার্সন। আপনারা যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন করবেন, আর যদি না করতে পারেন আপনারা এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে ইমেল দিয়ে রাখবেন কমেন্ট করে। আমি আসলে আপনাদের আমার ফ্রি সময়ে আপনাদের ওই ইমেলের রিপ্লাইগুলো দিয়ে দেবো ইমেলে। অ্যান্ড দেন এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন, এই পাসওয়ার্ডটা মনে রাখবেন। যদি এই পাসওয়ার্ডটা হারাই ফেলেন তাহলে আপনার ফাইলগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, আর উদ্ধার করতে পারবেন না। তাই আপনারা মাথায় এই জিনিসটা রেখে এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন যেন এই পাসওয়ার্ডটা মনে থাকে। ওকে, অ্যান্ড দেন আমি পাসওয়ার্ডটা সেট করি। আমি যে পাসওয়ার্ডটা দিব একদম র্যান্ডমলি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই জাস্ট আপনাদের দেখানোর জন্য। অ্যান্ড দেন প্রোটেক্ট করলে কিন্তু সব এখানে এই ডিরেক্টরিতে যা ছিল সব কিন্তু লক হয়ে গেছে। দেখুন এখন কিন্তু কিচ্ছু নাই, আমাদের যা ছিল সব লক, আই মিন অন কাইন্ড অফ হাইড হয়ে গেছে জিনিসটা, যে এখানে কিছু নাই, এটা হাইড করে ফেলছে। কোনো ইউজার এখানে আসলো কিন্তু আর কিছু দেখতে পারবে না। আমরা যদি দেখি, যদি হিডেন ফাইলগুলো দেই তাও কিন্তু কাজ হচ্ছে না, কারণ আসলে খুব এই সফটওয়্যারের মাধ্যমেই হিডেন হয়েছে, তাই এই হিডেন ফাইল ওপেন করলেও আর দেখা যাবে না। এখন আপনি যদি খুলেন তাহলে আবার কি করবেন, সেই ফোল্ডারের ভিতরে আসবেন। এই ফোল্ডারটা আসলে এরকম একটা আইকনও হয়ে যাবে এই সফটওয়্যারের। ফোল্ডারের ভিতরে আসলে এই লকটা আবার ওপেন করবেন, যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার প্রেস করবেন, অ্যান্ড দেন ওপেন হবে। এখন আপনি যদি টেম্পোরারি এটা নিয়ে কাজ করতে চান তাহলে কাজ করবেন, এটা ওপেন থাকলো, বা মিনিমাইজও করে রাখতে পারেন। এই যে মিনিমাইজ করে রাখছেন কিন্তু ওপেন আছে, মানে যে ফাইলগুলো দেখতে চাচ্ছেন। আবার আপনি করতে পারেন যে এটা টিপে দিলে আবার লক হয়ে যাবে, যেটা কেটে দেওয়ার মতো। আর ক্যান্সেল প্রোটেকশন দিলে লকগুলো আনলক হয়ে যাবে, যে ক্যান্সেল দিলে লকগুলো আনলক হয়ে গেছে, এখন আর লক হলো না। আবার যদি লক করতে চান তাহলে আবার পাসওয়ার্ড দিবেন, রিপাসওয়ার্ড টাইপ করবেন, দেন আবার এই নতুন করে কাজটা করবেন। আচ্ছা, এই সফটওয়্যারটা আপনারা পাবেন হলো kakasoft.com-এ। kakasoft.com-এ যদি চলে যান তাহলে এখানে থেকে লক ডিরেক্টরিতে, মানে যে সফটওয়্যারটার নাম সেটার উপরে ক্লিক দিলে আপনারা আসলে এখান থেকে মানে ডাউনলোড করে নিতে পারবেন। খুব ইজি ডাউনলোড করে ফেলবেন। আর বললামই তো আগে যে কথা, যদি আপনি এটার মানে আরও কোনো ফাংশনালিটি চান তাহলে, আচ্ছা এটা নিয়ে বেশি কথা বলতে পারবো না, কিছু সমস্যা আছে। আনইথিক্যাল কথাবার্তা বললে এটা একটা ঠিক না, আনইথিক্যালভাবে কথা বলা, কারণ একটা সফটওয়্যার যে তৈরি করছে তার আসলে এটার মূল্য দেওয়া উচিত, কারণ একটা ডেভেলপার অনেক কষ্ট করে এই কাজটা করে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাই বাই।